আসসালামু আলাইকুম। আজকে আমি বিরিয়ানি রান্না করুম। সেদিনকে বিরিয়ানি রান্না করছি, আপনার ভাইয়ে পছন্দ করছে, এই জন্য আজকে আমি বিরিয়ানি রান্না করবে নিগে চাল ভিজাই দিচ্ছি। এই দেখো, এখানে আমি ঝরান দেবো। বিরিয়ানি রান্না করলে চালগুলো আগে ভিজাই রাখলে গেলে বিরিয়ানি রান্না করতে সুবিধা হয়। আর চালটা ভিজি আমি আগে ভিজাই রাখছিলাম। আমি চালগুলো এই যে ঝরান দিতেছি। তাইলে আমি ঝরান দিয়ে এনে আমি থুয়ে দিছি। এখন চুলায় আগুন দিতেছি। চুলায় আগুন ধরাইলে আমি এখন কড়াই বহি দিই। কড়াই গরম হচ্ছে, এখন আমি তেল দিয়ে দিই। গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করুম। তেল গরম হচ্ছে, এখন আমি মশলা দিয়ে দিম। এলাচ, দারচিনি, বস, কালো এলাচ, লং, তেজপাতা, পেঁয়াজ, তেলের মধ্যে মশলাগুলো ভালো করে ভাজা নিই। চাল আমি ঝরান দিয়ে রাখছিলাম, এখন দিয়ে দিই। চালটা যত ভালো করে ভাজবেন অত স্বাদ লাগে। একদম ভাজাতে মেন স্বাদ। বাসনা বেড়াইছে, আরও ভাজা নেবো, ভাজা নাই, ভালো করে ভাজতে হয়। চাল আদা ভাজা হয়েছে, এখন আমি মাংস দিয়ে দিম। মাংস তো না, গোস্ত। এই দেখো, গোস্ত ভাজে নিছিলাম আগে, একদম কালো হয়ে গেছে গোস্তগুনা। এখন আমি ভালো করে মিক্স করে নিম চালগুনা। কোরবানির গোস্ত ভাজতে ভাজতে কালো হয়ে গেছে। এখন গোস্ত দিয়ে ভালো করে চালটা আমি মিক্স করে ভাজা নিতেছি। আবার আলহামদুলিল্লাহ চালগুনা আমি ভালো করে এই দেখো মিক্স করে নিয়ে ভাজা নিলাম। এখন চালগুনা ভাজা হয়েছে, এখন পরিমাণ মতন পানি দিম। শব্দ কি একদম পানি দিলে খেলে শব্দ সম সম সম। এখন পানি দেওয়ার পরে চালটা ফুটে যাব। ঢাইকা দিই। চালগুলো আমি নাড়াচাড়া করতেছি, তলে নাইগে ধরে দেখে, তো যাতে যেন নাড়াচাড়া করলে যেন তলে নাইগে ধরে না, সেই হিসেবে নাড়াচাড়া করতেছি। বিরিয়ানি রান্না হয় নাই,
ওই আইতেছে। হারাবেলা বিরিয়ানি রান্না করলো কয় নুন দিনি, দেখেন এই যে কিরম রান্ধে মনে নিছে। আসল না। হ্যাঁ ভাই, তো আলহামদুলিল্লাহ আপনার ভাবি রান্না করতে করতে গাইমা গেছে গা। হারাবেলা রান্না করে নুন নাই, নুন ছাড়া বিরিয়ানি রান্না করে। ওর পরে দিছি লবণ, মনে আসল না। মনে না আল্লাহ, থাকলে কি করেন যাবো। আজকে বিরিয়ানি রান্নাটা অরিজিনাল কালার হয়ে গেছে একদম। আলহামদুলিল্লাহ অরিজিনাল কালার আনছি। এই দেখো ভাজতে ভাজতে বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন নামে নেই বিরিয়ানি রান্না একদম কি সুন্দর কালার আইছে, নামে নেই। তো প্রিয় দর্শক, আপনার ভাবি আজকে বিরিয়ানি রান্না করছে কুরবানির গরুর গোস্ত দিয়ে। এই যে দেখেন, তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর রান্না গে, মানে বিরিয়ানির কালারটা অনেক সুন্দর হয়েছে। এর আগের দিন বিরিয়ানি বানাইছিলাম, আপনারা কমেন্ট করছেন যে ভাই এটা না বিরিয়ানি তো হয় নাই, বিরিয়ানির মশলা দিন নেই, তারপরে আরও বিরিয়ানির কালার ঠিকও নাই, এরকম কমেন্ট করছিলেন। তো ওই জন্যই আজকে আপনার ভাবি ভালো করে রান্না করছে, খাই এখন দিয়ে খাই। আর আজকে বিরিয়ানির চাইল এই দেখো, ভাত কি বড় বড় হয়েছে, আজকে আপনার লম্বা লম্বা ভাত একবার, মানে বিরিয়ানি সুন্দর হয়েছে। যে দেখেন চাল বিরিয়ানির আজকে খালি বিরিয়ানির মশলা দেওয়া নাই, কিন্তু বিরিয়ানি মশলা আমার কাছে দিলে মনে হয় স্বাদ লাগবে না। যেটা বাড়ির গুঁড়া মশলা, অন্য মশলাই দিলে স্বাদ নাকি। বিসমিল্লাহ। কেমন লাগে? পুরা স্বাদ হয়েছে। হেদিন কাছে ভালো নাই, হেদিন কাছে খাইলাম, হেদিন কাছে ভালো নাই, ভালো হয়েছে। হেদিন কাছে মেলা ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক স্বাদ। আসলে খুব ভালো চেষ্টা। সেদিনকে বাড়ির চালা চাল, আজকে কিনে আনছিলেন কালকে। ভালো তবু আঙ্গুন দে বিরিয়ানির চাল 100 টাকা কেজি। 120 120। মাংসের কালারও দেখো, কালা হচ্ছে। আজকের রেসিপিটা খুব সুন্দর হয়েছে। ওই দিন নাল বিরিয়ানি হয়েছে, নাল বিরিয়ানি আজকে সাদা, তাই না? তার মানে মাংসের ঝোল আসাল কথা আবেদা করছে কি দিছি মাংস দেওয়ার পরে ওই যে মাংসের ঝোল আসলে ঝোল দিছে ডাইলে, কালার মানে বেশি হয়ে গেছে, সেই জন্য কালারে যে নাল হচ্ছে। আর আজকে একটা দেখে নিয়ে সে বলতে পারবো না। বিরিয়ানিটা আপনার ভেবে অনেক পছন্দ। স্বাদ দিচ্ছে, খুব স্বাদ। আগে মনে নাই কে মনে আর দাদা ঘরে গেছি, ভিডিও করার টাইমে থাকেই না মনে।
কথা কোনো খায় খালি মাথা নিচ মিটে খাইতেছি সাত না যে খালি পর হুম অনেক সুন্দর খাইলে বুঝতে পারতেন রান্না হারি না নাই তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বাই বাই আসসালামু আলাইকুম